আরে হাট 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 হাট, আরে ডাইনে চল ডাইনে চল ডাইনে চল, আরে বাউ কুমটা বাতাস যেমন ঘুরিয়া মহরে, কি রে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরি রে, ও কি গাড়ি। মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের অমিয় চক্রবর্তী গোপাল সারা দেশের কাছে এখন এটি পরিচিত একটি নাম। শৈশব থেকেই গানকে ভালোবেসে বড় হওয়া এই ক্ষুদে শিল্পী তার প্রতিভা দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে দেশের সঙ্গীত অঙ্গনে। পৌঁছে গেছে ভিটিভির সঙ্গীত শিল্পী প্রতিযোগিতা নতুন কুড়ি 2025-এর শীর্ষস্থানে। গোপালের সঙ্গীত চর্চার সূচনা তার মায়ের হাত ধরেই। গোপালের মা নিজেও একজন সঙ্গীত শিল্পী ছিলেন। মায়ের অনুপ্রেরণায় গোপাল গান শেখা শুরু করে এবং প্রতিদিনের জীবনের আনন্দ খুঁজে পায় সুরে ও সঙ্গীতে। গোপালের মা জানান, কোনো বাদ্যযন্ত্র দেখলেই তার কৌতূহল কাজ করে। আমরা দেখেছি কি তার কোন একটা বাদ্যযন্ত্র দেখলে তার ওটার প্রতি বেশি ঝোঁক। আমরা তখন থেকে তাকে আমরা ওইদিকে মানে সঙ্গীতের দিকে নিয়ে যাব ওটা ভাবছি। গেল 14 অক্টোবর বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে সুযোগ পায় গোপাল। সেখানেই তার অনবদ্য পরিবেশনায় সাড়া পড়ে যায় দেশ জুড়ে। পরবর্তীতে আরটিভির সঙ্গীত প্রতিযোগিতায়ও সেরা 10-এর মধ্যে স্থান করে নেয় এই ক্ষুদে শিল্পী। গোপাল শুধু গায়কই নয়, সে তবলা ও হারমোনিয়াম বাজাতেও পারদর্শী। দেশাত্মবোধক গান, নজরুল গীতি, আধুনিক থেকে শাস্ত্রীয় সব ধারার সঙ্গীতেই তার সমান আগ্রহ ও দক্ষতা রয়েছে। আরে বিয়ানে উঠিয়া গরু গাহাড়িতে দিয়া জুহুড়ি, আরে বিয়ানে উঠিয়া গরু গাহাড়িতে দিয়া জুহুড়ি। গোপালের প্রতিভাকে কাজে লাগিয়ে তার স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস তার পরিবার স্বজনদের। গোপালকে তো আমরা ছোট থেকে দেখে আসতেছি, 3 বছর থেকে গান শেখা শুরু করছে। ছোটবেলায় সে এত ভালো গান করতো, আমরা অদ্ভুত ভাবে আমরা খুবই আশ্চর্য হয়ে যেতাম এত ভালো গান কিভাবে করে। গোপাল নিয়ে যেটা চিন্তা আছে, ও তো ছোটবেলা থেকে, আপনারা দেখেছেন কিনা জানি না, ওর একটা শর্ট ভিডিও ছোটবেলার প্রকাশ হয়েছে। ওকে আমরা চাই ওরা সঙ্গীতেই ওর ভবিষ্যৎ হবে এবং ওর মা বাংলাদেশে রেখে তাকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে আমি কলকাতায় নেওয়ার জন্য আমি যদি বেঁচে থাকি, এটা কিন্তু আমার আগ্রহটা কিন্তু যাতে উপরওয়ালা পূরণ করে, আমি উপরওয়ালার কাছে হাজার শুকরিয়া। আমি অনেক আনন্দিত এইটা নিয়ে। এইটা তো গোপালের মায়ের অবদান, মা যেভাবে গড়ে তুলছে। চিকিৎসক হয়ে মানুষের সেবা করা লক্ষ্য হলেও তার সঙ্গীতের উপর যে প্রতিভা এবং পারিবারিক ধারা তাকে শিল্পী হতে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। প্রথম ভয় লেগেছে, এরপর আর ভয় লাগে নাই। অনেক স্টেজে গাইছি কিন্তু বিজেপিতে গাইনি। আমার দাদু গান গায়, মামি গান গায়, মামা গান গায়, মা তারপর বাবা সবাই। ওর সাথে একজন বড় শিল্পী হতে চাই। তুমি ভবিষ্যতে শুধু গায়ক হতে চাও নাকি আরো কিছু হতে চাও? ডাক্তার হতে চাই। গোপালের এই সাফল্যে উচ্ছ্বসিত মহেশখালীর সংস্কৃতিপ্রেমী মানুষ। মহেশখালীকে সারা দেশে নতুন করে চেনাবে গোপালের গানের প্রতিভায়। নতুন কুড়িতে যখন ও অডিশন দিল, এরপরে ও প্রথমে কক্সবাজার থেকে চট্টগ্রাম গেল, ওখানে 3টে অডিশনে ও 3টাতে ইয়েস কার্ড পেল এবং ফাইনালি চট্টগ্রাম পেরিয়ে ও ঢাকাতে গিয়ে এই মহেশখালীর সুনাম অক্ষুণ্ণ রাখছে। এটার জন্য আমি ওর উত্তরোত্তর সফলতা কামনা করি। দ্বীপের সন্তান গোপাল তার সুরের মূর্ছনায় সঙ্গীতের সৌরভ ছড়াবে দেশ থেকে বিদেশে, সেই প্রত্যাশা সকলের। ও কি গাহড়িয়াল মুই চলং রাজ পন্থে। আমি পেনওয়া নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এবং সব আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন। ডেস্ক রিপোর্ট, পেনওয়া।